সমাবর্তনের আদ্যপান্ত বলি প্রেসিডেন্ট জর্জ বুশ, ঝুলন্ত ব্রিজ, আমরা গ্রাজুয়েট, আমরা ছিলাম সবাই। যদি এসে কেউ এই হ্যালো হ্যালো ইউনুসাব অত অল্প বয়সে বুড়া হয়ে গেল, কি মাহেন্দ্রক্ষণ ইউনুসকে ডিলিট ডিগ্রি প্রদান করছি। ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো থেকো শাটলের গান যেমনে পারে খাইতেছে। ইব্রাহিম রনি ভাই আবার কি কেমন লাগতেছে? খুবই চমৎকার খাবার, পরিমাণ অনেক বেশি, পরিমাণ কি বেশি হয়ে গেছে? আরে একটা রেখে দিচ্ছি আপনাদের জন্য। খাবার দাবার খুবই ভালো, মান ভালো। তোমরা দুইজনে হচ্ছে একটাই খাবা, এটা সুন্নতে খাবার হচ্ছে না, মানি না। কি অবস্থা আপু, খাবার দাবার ঠিকঠাক আছে? বিয়ের দিনকাল চলতেছে তাইলে ইউনুস সরকারের, তাই না? কেমন লাগতেছে বন্ধু? খাবার ভালো, তবে বান্ধবী তন্ময়ের অভিযোগ হলো খাবারে অধিক পরিমাণ ঘি ব্যবহার করে। যারা ঘি পছন্দ করে না তাদের কাছে এতটা ভালো লাগে, তাই না? আমি ঘি লাভার। আর বন্ধু ঘিয়ের মধ্যে চেহারাটা দেখছেন না? না, থ্যাংক ইউ। তারপর সমাবর্তনের অংশীদার হলাম, গলায় ডিপার্টমেন্ট থেকে দেয়া আইডি কার্ড ঝুলালাম। ভাবলাম সমাবর্তনের আদ্যপান্ত বলি, তাই টুপি ওড়ানোর জন্য বন্ধুদের নিয়ে চলি। প্রথমবার টুপি উড়ালাম, হয়নি। দ্বিতীয়বার আবার উড়ালাম, এবারও মন মতন হয়নি। তৃতীয়বার সবাই প্রেসিডেন্ট জর্জ বুশ। ট্যান্টানা লাল গাউন লাগছিল ক্লাউন, তবুও তারা সম্মানিত। আমি বলছিলাম বাড়িয়ে। প্রশাসনিক ভবনের পথ ছাড়িয়ে ভিড়ে যাচ্ছি হারিয়ে। হাঁটতে হাঁটতে গেলাম আরো সামনে, নাম তার ঝুলন্ত ব্রিজ চালু হয়ে গেছে এবং তাতে মানুষ করছে গিজ গিজ। এর মাঝে দিনটা ছিল গরম, তাই সবে পর্দাশীল কিল পড়েছে গাউন বোরখা, সম্ভবত সবার লাগছে সরম। লম্বা সিরিয়াল এই তো বেহাল, গ্রাজুয়েটদের ঠেলে যাচ্ছে ধুরুম ধারুম সামনে, এগিয়ে কিছুটা হেলে দুলে। তারপর দেখি এরি বাবা, ঝুলন্ত ব্রিজ তো ঝুলছে। আমি ভাবলাম চবিয়ানদের ঘুম এবার গিয়েছে খুলে। কালো গাউন লাগছিল ক্লাউন, তবু চমৎকার। ঝুলন্ত সেতু কাঁদছে অহেতুক, এই বুঝি খেলা তার। বন্ধু জোনায়েদ, তার নাই কোনো খেদ, যাচ্ছে সামনে হেঁটে। আমাকে দেখে কিঞ্চিত হেঁকে চললো ধীর এঁটে। এদিকে নাবেদ ভাই গরমে গাউন খুললো, তাই সবার সাথে যাচ্ছে ভেসে। ক্যামেরা দেখে ধীরে পথ এঁকে শেষে দিল মুচকি হেসে। তারপর সবাই একই সুরে গায়, আমরা গ্রাজুয়েট, সূর্যের তাপে জীবন কাঁপে, দিচ্ছি না তো কোনো ভ্যাট। এক পোশাকে একই পথে ছিল তা তীর্থের যাত্রা। যতই হোক কষ্ট তবু তুষ্ট, এ যেন অন্য মাত্রা। আমিও হাঁটি, আমরাও হাঁটি, সকলেই চবিয়ান। এই সুখে সুখী ভাবনাই আঁকি, গাইব শাটলের গান। মানুষের প্রাণ প্রখর রৌদ্রের বান, যাচ্ছে পুরে সব ছারখার। আপনি আমি তুই তুমি মিলে একাকার। পায়ে পায়ে হেঁটে যেন মক্কা কিংবা গঙ্গার জলে যাই, যেন বুদ্ধ নজরুল গান গেয়ে ওঠে, আমরা ছিলাম সবাই। মাঝে ক্ষুদ্র মানুষ আমিও ছিলাম, অংশে বিশালতার। দেশের সর্ববৃহৎ সমাবর্তনে আমরা সবাই অংশীদার। লম্বা সিরিয়াল, সিকিউরিটির হাল, বক্তা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। এই খুশিতে মাতোয়ারা সবাই, ফিরেছে সবার হুঁশ। ছিল পুলিশ, র্যাব, আর্মি, এসএসএফ, আরো ছিল কত বাহিনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনরা, ঝামেলার যত কাহিনী। তবে কথাই বলে সাবধানের মার নেই, জানেন তো। এলাম পরে সেন্ট্রাল ফিল্ডের সোনালো গাছের তলে, হাত প্রসারিত করলাম, যদি এসে কেউ জড়াইয়া ধরে ভুলে। না 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 ভাই, হলো না। পাশের আপটিও এলো না, নারী মানেই নাকি ছলনা। সব কথা মানি আবার মানি না, তবু পথ চলি। এক্সপেক্টিং গ্রাজুয়েটসদের উচ্চারণ মুখে মুখে বলি। এভাবেই তবে মূল প্যান্ডেলের ভবে এলো মোহাম্মদ আবির। প্রথম দেখায় উচ্ছ্বসিত, যদিও পরে সে জমে হলো ক্ষীর। একে একে জিজ্ঞাসা, ভাই কলাটা কোন দিকে? সবাই বলে ভাই আর একটু সামনে, আছেই সম্মুখে। গিয়ে বসলাম, পেলাম বন্ধু জোনায়েদকে। এদিকে অনামিকা ফোনে বলছিল এই হ্যালো হ্যালো হ্যালো। তারপর দেখি নাবেদ ভাই সাথে সাথে লাগছিল জামাই। অন্যদিকে নৌরিন আপু মন মরা হয়ে ভাবছিল, আহারে ইউনুসাব অত অল্প বয়সে বুড়া হয়ে গেল, মাত্র 82 না 84 বছর বয়স। তারপর উপরে চেয়ে দেখি ড্রোন। ভাবলাম ইসরায়েল কি এখানে ফিলিস্তিনের মতো ড্রোন হামলা চালাবে? এর মাঝে আমিও একটু হাই দিলাম আপনাদের সবাইকে। আঙ্গুল দিয়ে দেখালাম স্টেজ ওই দিকে, আমাকে নয় ইউনুস স্যার। জুনায়েদ বলল হয়নি, আবার এগেইন শট। আমি আবার দিলাম। তারপর শেষে মুচকি হাসি হেসে দিলাম নবভঙ্গিতে পরে। শেষে নাকি হলো কাহিনী ফুরালো, এবার যাই অন্য কথার সুরে। প্রশাসনের ব্যর্থতা, পর্যাপ্ত পানির শূন্যতা, আর নেই পর্যাপ্ত ফ্যান। এজন্য সুন্দর সাজসজ্জায় ডেকে এনে জেলখানায় দিচ্ছে শাস্তি, করছে ফান। এদিকে প্রত্যেকেই ঘামছে, যেমন করে বন্ধু জুনায়েদ। গরম কি শুধু ভিআইপিদের লাগে? আমাদের জন্য কি শুধু কয়েদ? বৈষম্য বৈষম্য। আমি তবু চেপে যাই, সুখের কথা বাড়াই, সুখের যাত্রা হোক দীর্ঘ। মোহাম্মদ ইউনুস আসছে আনন্দে, মাতোয়ারা সবাই তাকে গ্রহণ করো, দাও অর্ঘ্য। আমরা সকলেই দাঁড়িয়ে সম্মান জানাই, এবং এটা ছিল সেই মাহেন্দ্রক্ষণ।
কুরআন তেলাওয়াত, গীতা এবং ত্রিপিটক পাঠের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের যাত্রা শুরু হয় এবং এইখানে প্রত্যেকটা জায়গার মধ্যে খুব সিকিউরলি সবকিছু চলছিল। আমার উপর অর্পিত ক্ষমতা বলে বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করছি। নোবেল অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সার্টিফিকেট ও সম্মাননা পদক প্রদান করবেন সংগঠনের সভাপতি উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইয়াহিয়া। তারপর একে একে প্রো ভাইস চ্যান্সেলর দ্বয় সহ অন্যান্য সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে সম্মানিত করলেন, যা এক অসম্ভব সুন্দর দৃশ্য ছিল, যা ছিল আমাদের জন্য আনন্দের, যা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সুখের এবং গৌরবের। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে বিনীত অনুরোধ জানাচ্ছি সনদ প্রদানের জন্য। সনদ গ্রহণ মঞ্চে আসছে মোসাম্মদ তাহমিনা আক্তার, জামালুল ইসলাম গনি ও ভৌত বিজ্ঞান গবেষণা। তারপর আমাদের সবার প্রিয় পাটোয়ারি স্যার ঘোষণা করলেন এবং পিএইচডি ডিগ্রিধারীরা একে একে সনদ গ্রহণ করলেন। তারপর একে একে সম্মানিত অতিথিবৃন্দরা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করলেন। উপস্থিত ছিলেন ইউজিএসির চেয়ারম্যান, শিক্ষা উপদেষ্টা সহ আরও অসংখ্য গণী মানুষ। এর মাঝে গরম এবং ক্লান্তিতে আমার অনেক ভাই বোনেরা ঘুমে ঢুলছিল, দেখেই মায়া হচ্ছিল। তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, প্রধান বক্তা মাননীয় উপদেষ্টা তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মনোযোগ দিয়ে সবার কথা শুনছিলাম। ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন জীবনের একটা মস্ত বড় ঘটনা। যারা জীবন স্মরণ করে, ছবিটি সংরক্ষণ করে, পরবর্তী প্রজন্মকে দেখায়। এই দীর্ঘ সময় পরে এই সমাবর্তন অনুষ্ঠান আনলো, এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে সকল ছাত্রছাত্রী যারা দূর দূরান্ত থেকে এত বছর পরে আবার এই বিশেষ দিনটিতে উপস্থিত থাকার জন্য এসছে, তাদের জন্য জোরে একটা হাত তালি দিয়ে আমরা বিদ্যালয়ের সময়টা কত তাড়াতাড়ি চলে যায়, কেটে যায়, বোঝা যায় না। যখন শেষ হয়ে যায় তখন বড় মনে কষ্ট লাগে। হ্যাঁ, ইউনূস স্যার ঠিক বলেছেন, যখন ইউনিভার্সিটির জীবন শেষ হয়ে যায় মনে বড় কষ্ট লাগে। আমি সেটা ভীষণভাবে অনুভব করছি এবং তা প্রত্যেক ছাত্রের জন্যই বেদনাদায়ক হয়। তবু সুন্দর পথের দিশারি হতে আমাদের স্থান ত্যাগ করতেই হয়। ইউনূস স্যার দীর্ঘ সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে আবেগে আপ্লুত হয়েছিলেন। বক্তব্যের স্মৃতিচারণ এসেছিল সবচেয়ে বেশি। নোবেল বিজয়ের বীজ যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জোবরা গ্রামের প্রতি তিনি অকপট কৃতজ্ঞতা জানিয়েছেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটো নোবেল অর্জনের কথা অকৃপণ সুরে বারবার বলছিলেন। এই কথাগুলো আনন্দের, গর্বের এবং অনুপ্রেরণার। মানুষ চাইলে জোবরা গ্রাম থেকে বিশ্ব জয় করতে পারে এবং এর উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। ও হ্যাঁ, আমিও এখন কলা ও মানববিদ্যা অনুষদে গ্রাজুয়েট, দ্য হিস্ট্রি ল হিস্ট্রি। প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভালো থেকো সোনালো ফুল, চবির মিষ্টি বকুল, ভালো থেকো শাটলের গান, জোবরার ধান, ভালো থেকো যেটুকু জুড়ে ছিলাম আমি, আমরা এবং সকল চবিয়ান। জয়তো চবিয়ান, উচ্ছ্বাসে আনন্দে জাগরুক থাকুক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা চবিয়ান।